ফজা এবার এমএলএ হবে, ফজা এবার দেশ রক্ষা করবে। ফজা এবার এমএলএ হবে, ফজা এবার দেশ রক্ষা করবে, ফজা এবার দেশের প্রধানমন্ত্রী হবে। এই সমস্ত কথাগুলো মুফতি আব্দুল মাতিন সাহেবের মুখ থেকে কখনোই আমি আশা করিনি। তিনি সেই সমস্ত কথাগুলো ব্যবহার করেছিলেন, আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীকে কটাক্ষ করেছিলেন। কিন্তু আজকে তিনি সেই রাজনৈতিক দল তানার কাছে কি করে হারাম হলো, আমরা আপনাদের মাধ্যমে মাতিন সাহেবকে জানতে চাই। এবং তিনি বলেছিল রাজনীতিতে কোনোদিনই আমি আসবো না, তাহলে কেন তিনি আসলেন? আমি কিন্তু মাতিন সাহেবের মতো লোক রাজনীতিতে আসুক আমি কিন্তু চাই। ওনাদের মতন মানুষ রাজনীতিতে আসলে, ভালো ভালো মানুষ রাজনীতিতে আসলে পরিবেশ ভালো হবে, মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে, এটা আমি চাই। কিন্তু তিনি এমন একটা দল চুজ করেছে, এমন একটা দলের সঙ্গে গেছে যে কিনা সাম্প্রদায়িক মনোবৃত্তি নিয়ে চলে। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, যিনি বলেছিল গীতা শেষ হয়ে যাবে, যিনি বলেছিল বাইবেল শেষ হয়ে যাবে। আপনাদের মাধ্যমে মাতিন সাহেবকে বলতে চাই, বুকে হাত দিয়ে বলুন তো, আপনি তো একজন মুফতি, কোরআন শেষ হয়ে যাবে? সেই কোরআন বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, সেই দলে আপনি কিসের ভিত্তিতে, আপনি দেন না ফতোয়া, কিসের ভিত্তিতে জয়েন করলেন? আপনি মমতাকে মুরিদ করতে গেছেন না মমতা আপনাকে মুরিদ করলো? আপনি জানান এই বাংলার মানুষকে। আমি জানতে চাই, রফিক জানতে চাই, আপনারা মুসলমান সমাজকে নিয়ে খেলা করেছেন। এই মাতিন সাহেবকে বলছি, আবার আপনি হাতি আর ছাগলের তুলনা দিচ্ছেন। আপনি একটা সাম্প্রদায়িক দলে গেছেন, আর আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীকে ছাগল বানাচ্ছেন, ছাগল, আর আপনি হাতি। কথাবার্তা একটু ঠিক করে বলেন। আপনি একজন আলেম, বাংলার যেমন মুসলমান সমাজ আপনাকে দেখছে, তেমন হিন্দু সম্প্রদায়ের মানুষও দেখছে। এমন ভাষা ইউজ করবেন না, যেহেতু আপনার মুসলিম লেবাজ আছে, আপনার সঙ্গে এই কম একটা জড়িয়ে আছে, আপনার জন্য যেন ওই কমের বদনাম না হয়। পলিটিক্স হচ্ছেন, পলিটিক্স করেন, ভাষা সংযুক্ত রাখেন। আমি আপনাদের মাধ্যমে মাতিন সাহেবকে বলতে চাই, হাড়োয়া বিধানসভায় আপনার কতটা জয়ের আশাবাদী? শুনুন, শুধু হাড়োয়া বিধানসভা নয়, আমরা ভাঙড় পাচ্ছি, ক্যানিং পাচ্ছি, আমরা হাড়োয়া, দেগঙ্গা, আমডাঙ্গা, আরও বাদুড়িয়া, আপনার মিনাখা। শুধু এই নয়, এবারে 2026-এ বাংলায় মিরাক্কেল হবে। যেমন 2011 সালে সিপিএম ভাবতে পারেনি যে আমরা এইভাবে ডুবে যাব। বা দেখুন, প্রথম কথায় এক কথায় উত্তর দেবো, মুফতি আব্দুল মাতিন সাহেব আমার খুব হিতাকাঙ্ক্ষী মানুষ, আমি ওনাকে খুব শ্রদ্ধা করতাম। আমাদের লাইফটা ওনাদের মতো মানুষের সঙ্গে কাটিয়ে দিয়েছি, অরাজনৈতিক সংগঠনের সঙ্গে কাটিয়ে দিয়েছি, প্রচুর প্রোগ্রাম করেছি ওই মানুষের সঙ্গে। ওনারা যে শিক্ষা, যে দীক্ষা দিয়েছে, আমরা সেটা নতমস্তকে মেনে নিয়েছিলাম। ওনারা দেখিয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতি যে নষ্ট হচ্ছে এই বাংলায়, এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করা থেকে শুরু করে রাজ্যে শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, ওয়াকফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে ওই মানুষের সঙ্গে। কিন্তু ওই যে এক মন দুধে এক ফোঁটা চোনা, উনি যে কতটা সংখ্যালঘু দরদি, কতটা মাদ্রাসা দরদি, কতটা শিক্ষা দরদি, কতটা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাকারী, সেটা উনি তা ব্যক্ত করে দিয়েছেন কিছুদিন আগে। উনি বলেছিল রাজনীতি হারাম, উনি বলেছিল আমি জীবনে রাজনীতিতে যাব না। অথচ যখন আমরা অরাজনৈতিকভাবে ওনাদের সঙ্গে ছিলাম, কাজ করেছি, তিনি বলেছিল অরাজনৈতিকভাবে কাজ করে এই সমস্যার সমাধান করা যাবে না, একটা নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। যত সংগঠন আছে সমস্ত সংগঠনকে একত্রিত করে বহু আলোচনা হয়েছে, বহু কলকাতায় যত আমাদের মিটিং রুম আছে, ভারত সভা হলে একবার বসা হয়েছিল যে একটা রাজনৈতিক প্রেক্ষাপট, ছাতা যদি না তৈরি করা হয়, ওই চেয়ারগুলো যদি দখল না করা হয়, তাহলে বাংলার মানুষের যে সমস্যা, সেই সমস্যা অরাজনৈতিকভাবে সমাধান করা যাবে না। কিন্তু তারা সেইভাবে হয়তো করে উঠতে পারেননি। আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী যখন তারা তাদের প্রচেষ্টায়
বাংলার মানুষের স্বার্থে, সম্প্রীতির স্বার্থে তারা যখন একটা দল গঠন করেছে, সেই দলটা যখন প্রচার প্রসার হচ্ছে, আজকে বাংলা জুড়ে তাদের নাম আইএসএফে জয়েন করার জন্য মানুষের হিড়িক লেগে গেছে তাদের কর্মকাণ্ড দেখে। তিনি তখন কি বলছে, পুজোর চিঠে শোয়ার ইচ্ছা হয়েছে।